শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা সুপ্রিম কোর্টে জামিন পেলেন কুন্তল ঘোষ। ইডির পর সিবিআই এর মামলাতেও জামিন পেলেন বহিষ্কৃত তৃণমূল নেতা। ট্রায়াল কোর্ট সিদ্ধান্ত নেবে কি শর্তে তাকে জামিন দেওয়া হবে। বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি উজ্জ্বল ভূঁইয়ার বেঞ্চে জামিন পশ্চিমবঙ্গ ছাড়তে পারবেন না এমন একাধিক শর্তেই জামিন দেওয়া হয়েছে কুন্তল ঘোষকে। ইডির পর এবার সিবিআই এর মামলাতেও জামিন পেয়েছেন কুন্তল ঘোষ। ট্রায়াল কোর্ট সিদ্ধান্ত নেবে কি কি শর্তে জামিন দেওয়া হবে। আমরা এই বিষয় নিয়ে আরো জানবো, কথা বলবো। রাজীব চক্রবর্তী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, প্রতিনিধি টেলিফোন লাইনে। রাজীব, কি কি শর্ত ক্ষেত্রে আরোপ করা হয়েছে জামিনের পেছনে কুন্তল ঘোষের? দেখো, শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় কুন্তল ঘোষকে গ্রেপ্তার করা হয়েছিল গত বছর জানুয়ারিতে, এবং তারপর তাকে ইডি প্রথমে গ্রেপ্তার করে, তার পরবর্তীতে সিবিআইও তাকে গ্রেপ্তার করে। ইডির মামলায় বেশ কিছুদিন আগে কলকাতা হাইকোর্ট তার জামিন মঞ্জুর করেছে এবং বেশ কিছু শর্ত আরোপ করেছে। আজকে সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি উজ্জ্বল ভূঁইয়ার বেঞ্চ কুন্তল ঘোষের সিবিআই মামলায় জামিনের আবেদন মঞ্জুর করেছে এবং কয়েকটি শর্ত আরোপ করেছে। স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে ট্রায়াল কোর্ট অর্থাৎ নিম্ন আদালত এই কুন্তল ঘোষের জামিন বিষয়ে ইডির মামলায় যে শর্তগুলি আরোপ করেছে সেই শর্তগুলি তাতে আরোপিত থাকবে। পাশাপাশি সুপ্রিম কোর্ট 3টি শর্ত আরোপ করেছে অতিরিক্ত, যার মধ্যে প্রথম শর্ত হলো তদন্তকারী আধিকারিকের অনুমতি ছাড়া কুন্তল ঘোষ পশ্চিমবঙ্গের বাইরে যেতে পারবেন না, এবং এই তদন্ত সম্পর্কিত কোনো বিষয়ে তিনি সংবাদ মাধ্যমের সামনে মুখ খুলতে পারবেন না, এবং পাশাপাশি সরকারি কোনো পদে তিনি বসতে পারবেন না। এই 3টি শর্ত আরোপ করা হয়েছে এবং কুন্তল ঘোষের যেহেতু ইডির মামলায়, এই শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় যেহেতু তার আগেই জামিন হয়ে গিয়েছে, আজ যেহেতু সিবিআই মামলায় জামিন হলো, সেহেতু এখন কুন্তল ঘোষ জেল মুক্তি হবে তার, এবং সেটি শুধুমাত্র সময়ের অপেক্ষা। আদালতের নির্দেশ, জেলের কাছে গেলে কুন্তল ঘোষ জেল থেকে মুক্তি পাবেন। তোমাকে জানিয়ে রাখি যে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় আমরা দেখেছি এর আগে অভিযুক্তরা একের পর এক জামিন পেয়েছেন, এমনকি অর্পিতা মুখোপাধ্যায় তিনিও জামিন পেয়েছেন, যার বাড়ি থেকে বিপুল অঙ্কের টাকা উদ্ধার হয়েছিল। এরপর আগামী সোমবার পার্থ চট্টোপাধ্যায়ের জামিন মামলা শুনানি রয়েছে এবং মনে করা হচ্ছে সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে। রাজীব, ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।